আমি বুঝাই দিচ্ছি, যা যাচ্ছি যাচ্ছি। তাড়াতাড়ি আসিস, আমি ব্রিজে থাকবো। আল্লাহ, যদি সৌদি যাইতে পারি, এই ভাঙ্গা ঘরটা আমি একটু পাকাপোক্ত করবো, আমার ভাইটারে আমি মানুষের মতন মানুষ করবো। আল্লাহ, তুমি আমার দিকে একটু তাকাও আল্লাহ। আমাদের আত্মীয় স্বজন আমাকে তুচ্ছ ভাবে দেখে আল্লাহ, আমরাও যাতে ভালো কিছু করে তাদের দেখাই দিতে পারি আল্লাহ, আমিন। মারুফ কাকরে চাবিটা বুঝাইয়া দে। এই নেন চাচা। যান চাচা। থাক ভাই, কান্দিস নে। আমার শেষ সম্বলে এই চায়ের দোকানটাও বন্ধ রাখলাম স্বপ্ন পূরণ করার জন্য। বন্ধু, তোরে 3 লক্ষ টাকাও দিছি, আরে ধর পাসপোর্টটা। অনেক আশা নিয়ে তোর কাছে এগুলো জমা দিছি। এখানে শুধু আমার একার স্বপ্ন না, আমার ছোট ভাইটারও স্বপ্ন এখানে। তুই আমাকে স্বপ্নটা ভাঙিস না। আরে বন্ধু, বেশি দিন লাগবে না, 7 দিন। 7 দিনের ভিতরেই তুই চলে যাবি, কনফার্ম থাক। আরে তুই ভালো কিছু কর, এটাই আমি চাই, এই জন্য তো তোরে আমি নিয়ে যাচ্ছি। সব থেকে ভালোবাসার সবটা তোর পাসপোর্টে লাগবে পাগল। তোর লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। তুই যাওয়ার পরে তোর ছোট ভাইকেও নিয়ে যেতে পারবি। তোকে আমি 7 দিনের আগে নেওয়ারই ব্যবস্থা করব, টেনশন করিস না, ঠিক আছে? তাহলে তো কোনো কথাই নেই, আমি আজকেই কেনাকাটা করবো। তুই অ্যাম্বাসিতে গিয়ে মেডিকেলের কাগজপত্র তুই সবকিছু রেডি করে ফেল। আরে পাগল, আমি আজকেই যাচ্ছি ঢাকায় নাইটে, যত দ্রুত সম্ভব তোর এটা করব, ঠিক আছে? আর ও হ্যাঁ, সন্ধ্যার সময় 20,000 টাকা ম্যানেজ করিস। এই কিছু খরচপাতি আছে তো, আরো বেশিই লাগবে। তুই আমার বন্ধু, সব কি তোর থেকে নিতে পারি? ওইখানে আমি দিয়ে দেবো। 20,000 টাকা নিয়ে খোকন কাকার দোকানে চলে আসিস। আচ্ছা ঠিক আছে। আরে পাগল, ঠিক আছে ঠিক আছে, যা তাহলে। আয় মারুফ। শুনলেন তো সবই। আমি আপনাদের দেখিতেই বড় হয়েছি। গ্রামের কেউ কখনো বলতে পারবে না যে কারো ক্ষতি করছি, কারো 2 টাকা মারি খাইছি, কেউ বলতে পারবো না। আমি কি এমন অপরাধ করলাম যে আমার এইভাবে ঠকানো হইল? 8টা মাস আমি পাগলের মতন ঘুরতেছি সবার কাছে, শুধুমাত্র এই লোকটার কারণে, এই দালালের কারণে আজকে আমার এই অবস্থা। নিজের বাপের শেষ সম্বলটুকু আমি বিক্রি করে দিছি শুধুমাত্র প্রবাসে থাকার জন্য, নিজের ছোট ভাইটারে মানুষের মতন মানুষ করার জন্য। কি অপরাধ করছি আমি, হ্যাঁ? শুধুমাত্র এদের মতো দালালের কারণে প্রত্যেকটা প্রবাসী ধ্বংস হচ্ছে। প্রবাসীরা খারাপ না, শুধুমাত্র দালালের কারণে প্রবাসীরা আজকে দুর্দশার শিকার হচ্ছে। চাচা, আপনি তো ভালো করেই জানেন, ছোটবেলায় আব্বা আমগরে থুইয়া দুনিয়া থেকে বিদায় নিছে। বাপের দেওয়া শেষ সম্বলটুকু ধান চাষ করে কোনো মতে এই সংসারটা আমি চালাই। পাড়ার মধ্যে